শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। দেখো, তোমাদের বইয়ে 16 পৃষ্ঠায় 8 নম্বর অঙ্কটি। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখো। এখন দেখো, এটা আমরা আসলে কি করব? যোগ, বিয়োগ, নাকি গুণ, নাকি ভাগ? দেখো, আমার কাছে এই বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। এই চালগুলো মানে ওই বাড়ির লোকেরা খাবে। এখন দেখো, মানে রান্না করবে। এই যে 650 গ্রাম চাল প্রতিদিন লাগবে। এখন আমি এই 98,000 গ্রাম চালকে যদি ধরো ওই 650 গ্রাম একটা কোনো মানে ব্যাগ অথবা কিছুতে এরকম করে মানে পোটলা করে রাখি 650 গ্রাম। এই যে 98,000 গ্রাম চাল থেকে আমি এই 650 গ্রাম করে যদি ভাগ ভাগ করে এক একটা করে পোটলা অথবা কোনো কৌটায় রেখে দিই ভিন্ন ভিন্ন করে, তারপর আমরা এক একটা পোটলা এক একদিন রান্না করলাম, তাহলে বোঝা যাইব যে কতদিন, যে কয়টা এরকম আলাদা আলাদা ভাগ হইবে অতদিন কিন্তু চলবে। এখন এর মানে কি, 98,000 গ্রাম থেকে ভাগ ভাগ করতে হবে চালগুলোকে, ওই 650 গ্রাম করে ভাগ করতে হবে। প্রত্যেকটা ভাগে 650 গ্রাম করে থাকবে, অর্থাৎ এই 98,000কে এই 650 দিয়ে ভাগ করতে হবে। যতটা ভাগ হইবে অতদিন চলবে। তো আমরা বুঝে গেলাম যেখানে আসলে এটাকে ভাগ করতে হবে। তো এখন আমরা কীভাবে লিখবো? ওই যে আমরা বইয়ের নিয়মেই লিখবো। আমরা যদি এই 98,000 গ্রামকে এই যে 650 গ্রাম দ্বারা ভাগ করি তাহলে এই যে 98,000 গ্রামকে আমরা এই 650 দ্বারা ভাগ করব, তাহলে একটা ভাগফল হবে। ভাগফল হবে একটা, আবার ভাগশেষ হইতে পারে, দেখি ভাগশেষ লিখে রাখলাম। এখন আমরা ভাগটা করব। দেখো, এই যে 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ। এখন যদি 600 থাকতো, এখানে 3 ঘর, 1 2 3, এখানে 3 ঘর নিলে 980, এখানে আছে 650। যদি 2 গুণ করি 600 তো 1200 হইবে, এখানে তো 1200 নাই, অর্থাৎ 1 দিয়েই আমার যাইবে। এখন দেখো, 650 অক্ষে 650 বিয়োগ করি, 0 5 8 হবে 3, হাতে নাই কোনো, 6 হবে 3, 330। তারপর আবার একটা শূন্য নামলো, এই একটা শূন্য আছে, এটা নামাইলাম নিচে। এখন এই যে মানে 600 তো 5 7 30, 3 মানে 5 7 30, যাতে 30 আছে 5 দিয়ে যাইতে পারে, দেখি 5 0 0, 5 5 25 5, হাতে 2, 5 30 আর 2 32। তারপর আবার বিয়োগ করি, মানে 5, হাতে আমার 1 2 3 3 বলে 0 50। তারপর আবার এই শূন্যটা নামাইলাম। এখন দেখো, মানে এখানে 15 হয়েছে, তারপর আমি এই শূন্যটা নামাইছি। আমি আগের ভিডিওতে বলছিলাম, যখন মানে কোনো একটা সংখ্যা, এখন 500 গ্রাম আছে, 500 গ্রাম কিন্তু আর মানে 650-এর চেয়ে কম, অর্থাৎ এই 500কে 650-এর মধ্যে ভাগ করে দেওয়া যায় না। এখন আমি যদি জানি এইটা কিন্তু ভাগশেষ না। কেন ভাগশেষ না? কারণ এটা কিন্তু বিয়োগ ফল, এটা কিন্তু এই যে বিয়োগ ফল না, এটা কিন্তু এই বিয়োগ ফল ছিল 50 শুধু, তারপরে শূন্যটা যখন নিচে নামাইছে এখন হচ্ছে 500। এই 500 কিন্তু বিয়োগ ফল না। আমরা বলছিলাম যে শুধুমাত্র বিয়োগ ফলটাকেই ভাগশেষ বানানো যাইবে, কিন্তু আমরা যখন উপর থেকে এরকম সরাসরি নামাবো, এইটা কখনো ভাগশেষ হইবে না। এটার একটা মীমাংসা, কিছু না কিছু করতে হইবে, এটাকে ভাগ করে দিতে হইবে। এখন দেখি, আমার এখানে মানুষ আছে, ধরো এই যে এখানে 650 মানুষ আছে, 650 জনকে 500টা জিনিস দেওয়া লাগবে ভাগ করিয়া। এখন যদি আমি একটা করে দিতে চাই, তাহলে 650-কে 650টা থাকা লাগবে, কিন্তু এখানে তো 650 নাই, তার চেয়ে কম আছে, তাহলে আমি একটা করেও দিতে পারতেছি না। একের চেয়ে কম কত? 0। আমি শূন্যটা করে দিলাম, 650 গুণ 0 0,
কারণ শূন্যের সাথে যাই গুণ করি শূন্য হয়ে যাবে। এখন বিয়োগ করি, শূন্য 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 5। এবার কিন্তু এই যে 500, এই 500 কিন্তু বিয়োগ করার পর বের হয়েছে, এটাকে কিন্তু ভাগশেষ বলা হয়। এখন বলতে পারো তখনও 500 ছিল, এখনও 500, তাহলে ডিফারেন্সটা কি? এই 500কে যদি আমি ভাগশেষ লিখতাম তাহলে কিন্তু 15 হইতো ভাগফল, কিন্তু আসলে কিন্তু ভাগফল 15 না, ভাগফল কিন্তু 150। তোমরা ওই যে একটা সূত্র দিয়ে মিলিয়ে নিতে পারো, ভাজ্য নির্ণয়ের সূত্র। তাহলে এখন দেখো ভাগফল হয়েছে কত? 150, আর ভাগশেষ হয়েছে এই 500। এর মানে কি দাঁড়াইলো যে এই ভাগফল যেহেতু 150 হয়েছে, অর্থাৎ 150টা কিন্তু এরকম পটলা করা গেছে বা এরকম প্যাকিং করা গেছে, তাহলে 150 দিন তো চলে গেল, কিন্তু তাতে কিন্তু মেলে নাই ভাগফল, আরও 500 গ্রাম চাল রয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি মিললে যায় না, 500 গ্রাম রয়ে গেছে, অর্থাৎ 150 দিন খাওয়ার পরও আরও 500 গ্রাম চাল সে থাইকে যাইবে। 150 দিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চাল শেষ হয় না, এখনও আরও 500 গ্রাম চাল আছে। তাহলে এর মানে ওই দিন তো শেষ হয় নাই, পরের দিন যেয়ে দেখবো রান্না করতে যাইয়া যে লাগবে 650 গ্রাম চাল, কিন্তু আছে 500 গ্রাম, ওই দিন কিন্তু একটু শর্ট পড়লো, মানে 150 দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া, কিন্তু পরের দিন যাইয়া দেখা যাবে যে দরকার 650 কিন্তু আছে 500, ওই দিন যাইয়া কিন্তু ঘাটতি পড়ছে, কিন্তু এর আগের দিন পর্যন্ত কিন্তু হয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে 150তম দিন, 150তম দিন চলার পরেও 150 দিন চলার পরেও আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 150 দিন খাওয়ার পরেও লিখতে পারি, খাওয়ার পরও আরও আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। এখন লিখতে পারি সুতরাং ওই 150 যোগ 1 মানে পরের দিন যে শেষ হবে 151তম দিনে, 151তম দিনে, এই 151তম দিনে রান্না করতে যাই দেখতেছি যে এই দিন চাল ঘাটতি পড়ছে, এই দিনে শেষ হইবে আর কি, 51তম দিনে চাল শেষ হবে, ওকে, ধন্যবাদ। এটাই কিন্তু উত্তর, 151তম দিন।